মিডিয়া হাইপের হলো পরাজয় এবং যোগ্যতার হলো বিজয়। গতকাল রাতে প্যারিসে ব্যালন ডি'র জিতে ফেললেন ওসমান দেমবেলে। নিজের যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করে ব্যালন ডি'র জিতেছেন। এবার অনেক বছর পর একটা ফেয়ার ব্যালন ডি'র হয়েছে এই বছর। 2024 সালের ব্যালন ডি'র নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও এবারে 2025 সালের ব্যালন ডি'র নিয়ে কারোই প্রশ্ন থাকার কথা নয়। নিজ যোগ্যতার মাধ্যমে ব্যালন ডি'র জিতেছেন ওসমান দেমবেলে। 2024-25 মৌসুমটা স্বপ্নের মতন কাটিয়েছেন ওসমান দেমবেলে। সারা ক্যারিয়ারে যা করতে পারেননি তিনি, এই বছরে তিনি তা করে দেখিয়েছেন। পিএসজিকে জিতিয়েছেন তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, জিতেছেন কোপ দে ফ্রান্স, লিগ 1 সহ অন্যান্য ট্রফি। জাতীয় দলকেও নিয়ে গিয়েছিলেন ইউএফা নেশনস লিগের সেমিফাইনালে, কিন্তু আজ জিততে পারেননি। আর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন নিজের দলকে, কিন্তু কোল পালমারের চেলসির কাছে তা জেতা হয়ে ওঠেনি। এত সব অর্জনের কাছে লামিন ইয়ামালের সম্বল ছিল শুধুই ডোমেস্টিক ট্রেবল এবং মিডিয়া হাইপ। মিডিয়া হাইপ তাকে এমনভাবে উপরে উঠিয়ে দিয়েছিল যেন সে অনুষ্ঠানের আগেই ব্যালন ডি'র জিতে ফেলেছে। সে কিছু অহংকারী মন্তব্যও করেছিল, যেমন নেশনস লিগের ফাইনালের আগে সে বলে ফেলেছিল যে ফাইনাল ম্যাচে ব্যালন ডি'র ঠিক করে নিই আমরা, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তাকে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছিল ফাইনালে। তেমনি ফ্রান্স ফুটবল থেকে এবার যোগ্যতা অনুসারে ওসমান দেমবেলেকে ব্যালন ডি'র দিয়ে দেওয়া হয়েছে। ফুটবল রিলেটেড এ ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।